वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातम् सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता विशाखान्वितंश्च जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছে গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছে গোসাই যাহার মুই তাহার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনেবাস জনমে জনমে হোক মোর এই অভিলাষ অজ্ঞানং তিমিরন্ধস্ব জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की, श्री नित्यानंद प्रभु की, श्री अद्वैत आचार्य प्रभु की, श्री गदाधर पंडित की, श्रीवास पंडित की, श्री राधा गोविंद देव की, श्री राधा मुरारी मोहन लाल की, प्रभुपाद तीन कोरी गोस्वामी महाराज की, वृंदावन चंद्र गोस्वामी महाराज की, नवदीप चंद्र गोस्वामी महाराज की, महंत मुरारीदास बाबा महाराज की, प्राण कृष्णदास बाबा महाराज की, आज के आनंद की। जय जय श्री राधे। আমরা সকলে মিলে দামোদর মাসে একত্রিত হয়েছি সকলে হরিকথা রস আস্বাদন করতে। যেই হরিকথা শ্রবণে আমাদের সকল প্রকার বিঘ্ন নাশ হয়ে যায়, বিনাশ হয়ে যায়।
সেই গৌর কথা রসতরঙ্গিনী যা আমরা সপ্ত দিবসে ব্যাপী আমরা আস্বাদন করছিলাম, তন্মধ্যে কিছু সময়ে আমরা হরিকথার জন্য একত্রিত হলাম। হর্ষে কহে প্রভু স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কইলা প্রভু পরম উপায়। স্বরূপ রাম রায়কে শ্রীমান মহাপ্রভু তিনি নাম সংকীর্তনের কথা বললেন এবং সেই নাম সংকীর্তনের পরম উপায় কি করে করতে হবে সেই উপায় বললেন। কলিযুগ কেবল নাম আধারা, সুমিহিত 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 পারা। কলিযুগ কেবলমাত্র হরিনামের আধার, কিন্তু আমরা এই যে নাম করব সেই নাম করার কারণটা কি, নাম করলে আমরা কি পাবো, এবং মহাপ্রভু তিনি গৌরসুন্দর তিনি হরিনামটি কেন তিনি আরম্ভ করলেন? পূর্বে কি ছিলেন না? না বল পূর্বে ছিলেন, কিন্তু পূর্বে নামটি অন্যরকম ছিলেন, কিন্তু এবে নামটি আরেকটু পরিবর্তন হলেন। কিরকম পরিবর্তন? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটি হচ্ছে বেদের মন্ত্র, কিন্তু তৎপশ্চাৎ মহাপ্রভু সেই মন্ত্রকেই একটু পরিবর্তন করলেন, যাতে সব সময় সর্বদা সকলে খাইতে শুইতে মুখে সর্বদা যে নাম নেওয়া যায় সেটি হচ্ছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এই যে হরিনাম, এই হরিনাম নিষ্ঠা ভরে অনেকেই করেছেন, নিষ্ঠা ভরে হরিনাম কিন্তু অনেকেই করেছেন। মহাপ্রভুর প্রকট লীলায়, মহাপ্রভুর অপ্রকট লীলায়, বর্তমানেও মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ডয় অবিরাম, হৃদয়ে আর্থি বারয়ে অতিশয়, নাম সুমাধুরী পাইয়া ধরিবারে নারে গিয়া, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। এই যে হরিনাম, এই যে হরিনাম, এই হরিনামের কিন্তু নাম মাহাত্ম্য সকলের বাঞ্ছা হয় হরিনাম। যেমন গত দিবস আমরা আস্বাদন করছিলাম নাম মাহাত্ম্য, এবং শ্রীবাস পণ্ডিত গৃহে এক বিপ্রবর তিনি এসেছিলেন, তিনিও ওই শ্রীবাসের গৃহে শ্রীবাস পণ্ডিত কি প্রকারে কি হেন প্রকারে সে নাম করেন, কিন্তু নাম করলে দরজা বন্ধ করে কেন করেন? কালকে শুনছিলাম না যে দরজা বন্ধ করে করছেন শ্রীবাস পণ্ডিত। সেই মহাপ্রভুর নৃত্য কীর্তনের মধ্যে কৃষ্ণ ভক্ত ব্যতিরেক অন্য কারোর প্রবেশ নিষেধ করেছিলেন সেখানে, এমনকি নিজের শাশুড়িকেও। এখানে প্রশ্ন হতে পারে, যদি আমি কৃষ্ণ ভক্ত না হই তাহলে কি আমি সেই সংকীর্তনের মধ্যে প্রবেশ করতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু প্রভু যখন সেই স্থানে হরিনাম সংকীর্তন করছেন, নবদ্বীপ ধামের যোগপীঠ হচ্ছেন শ্রীবাস অঙ্গন। নবদ্বীপ ধামের যোগপীঠ হচ্ছেন শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে যোগপীঠের মধ্যে কিন্তু সকলের প্রবেশ নাই। ধরুন সেখানে নবনিবৃত সেই ব্রজ নিকুঞ্জের মাঝে, নবনিবৃত সেই নিকুঞ্জের মাঝে প্রিয়া প্রিয়তম সেখানে লীলাবিহার করছেন, কিন্তু সেই স্থানের মাঝে সেই জায়গায় কি সকলের প্রবেশ রয়েছে? বলছেন না,
সকলের সেই কুঞ্জের মধ্যে প্রবেশ নেই। তাহলে শ্রীকৃষ্ণের সেখানে শ্রীদাম, সুদাম, দাম্বু সুদাম, মধুমঙ্গল আদি সখাগণ সকলেই আছেন, সকলে আছেন, কিন্তু সকলে তো সেই লীলার মধ্যে প্রবেশ করতে পারছেন না। সেই ব্রজনিকুঞ্জের সেই লীলার মধ্যে প্রবেশ করছেন এক তো মধুমঙ্গল, আর এক হচ্ছেন শ্রীরাম। এনারা সেই ব্রজনিকুঞ্জের মধ্যে ব্রজলীলায় সখী মঞ্জুরিগণের সহিত সেই লীলার মধ্যে প্রবেশ করতে পারেন। আর অন্যথা আরও তো অনেক সখা রয়েছে, বলছে তাদের সেখানে আদেশ নাই, তারা সেই স্থানে প্রবেশ করতে পারবেন না। কেন প্রবেশ করতে পারবেন না? প্রত্যেকটি জিনিসের একটি স্তর রয়েছেন, প্রত্যেকটি জিনিসের একটি মাধুর্য রয়েছেন। প্রত্যেকটি জায়গায় স্থানের মধ্যে সেখানে উপযুক্ত অনুপযুক্তের সেখানে অনেক রকম ব্যবহার বা ব্যাপার রয়েছেন। ধরুন সেই স্থানে শ্রীবাস পণ্ডিত অন্য কৃষ্ণ ভক্ত ব্যতিরেক অন্য আর কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তার কারণ কিন্তু আরেক একটি, যে কারণ হচ্ছেন যিনি শৈব, যিনি শাক্ত, যিনি শৈব হবেন তার শ্রদ্ধা ভক্তি সেই শিবের চরণে হবেন, আর যিনি শাক্ত হবেন বিবিধ প্রকার দেবদেবীর চরণে, রাতুল চরণে, সেখানে তাদের নিষ্ঠা হবেন। কৃষ্ণ চরণে বা গৌর চরণে প্রীতি হবে না, আর যদি সেখানে প্রীতি না হয় তাহলে সেখানে অপরাধ হয়ে যাবেন। যাতে জগৎজীবের অপরাধ যেন না হয় সে কারণেই সেখানে শ্রীবাস পণ্ডিত তিনি নিজে দরজা বন্ধ করে সেখানে নাম সংকীর্তন করছেন। নাম মাহাত্ম্য যদি বলতে হয় তাহলে একদা এই নাম মাহাত্ম্যের মধ্যে শ্রীধাম বৃন্দাবনে গোচরণ প্রাককালে শ্রী গোবিন্দ তিনি গোচরণ করছেন শ্রীদাম, সুদাম, দাম্বু সুদাম, মধুমঙ্গল আদি সখাগণকে নিয়ে। ধেনু রয়েছেন সেখানে, সেখানে সেখানে অনেক ধেনু সকল রয়েছেন। কৃষ্ণ বংশীর নাদ করেন, তারা ছুটে চলে আসেন এবং ছুটে এসে শ্যামসুন্দর যে স্থানে কদম্ব তলে, যে স্থানে সেখানে বংশীর নাদ করেন, তার কাছে গিয়ে সেখানে সেই বংশী ধ্বনি শ্রবণ করেন এবং শ্যামসুন্দর এমনভাবে বংশীর ধ্বনি শ্রবণ করেন যাতে কেবল ওই ধ্বনিতে যাকে তিনি ডাকবেন তিনি সেখানে আসতে পারবেন বা সেখানে পৌঁছাবেন। গোচরণ প্রাককালে না সেখানে মধ্যাহ্ন সময়, যেমন এখন সেই মধ্যাহ্ন সময়ের মধ্যেই শ্যামসুন্দর সখাগণকে পরিবেষ্টিত হয়ে যমুনা কালিন্দী তটে সেখানে ভোজন লীলাকে আস্বাদন করাচ্ছেন। কৃষ্ণ মাঝে বসে আছেন আর কৃষ্ণের চারিদিকে শ্রীদাম, সুদাম, দাম্বু সুদাম, মধুমঙ্গল আদি সখাগণ তাকে মালার ন্যায় বেষ্টন করে রয়েছেন, মালার মতো বেষ্টন করে আছেন। এবার যখন বেষ্টন করে আছেন, এবার কৃষ্ণ কি সত্যই ভগবান? কৃষ্ণ যদি সত্য ভগবান হন তাহলে ওই সখাগণের ঝুঁটা কেন খাচ্ছেন? কৃষ্ণের সেই লীলাটি কিরকম? কৃষ্ণ বসে আছেন, চারিদিকে সখাগণ রয়েছেন এবং সখাগণ তারা সকলে নিজ নিজ গৃহ থেকে বিবিধ প্রকার খাদ্য ভোজন সামগ্রী নিয়ে এসেছেন। সেই সকল ভোজন সামগ্রীগুলো কৃষ্ণের সম্মুখে সেখানে অর্পণ করেছেন। পাতা নাই,
যমুনা থেকে সেই পদ্ম পাতা নিলেন, আর পদ্ম পাতার মধ্যে ফল মূল আদি বিবিধ প্রকার মাখন, রুটি, আচার ইত্যাদি দিলেন। দিয়ে সেখানে কৃষ্ণকে সেখানে ভোগ নিবেদন করতে বললেন, আহার করতে বললেন। আচ্ছা, কৃষ্ণ তো মাঝে, কিন্তু কৃষ্ণ মাঝে হলে কৃষ্ণের পেছনে যিনি আছেন তাহলে কৃষ্ণের পিঠ দর্শন করবেন? বলছেন না, এমনটি নয়। সেই স্থানে সকলের দিকেই শ্রীদাম দেখছেন, শ্রীদামের দিকে মুখ করে আছেন, সুবল দেখছেন, সুবলের দিকে মুখ করে আছেন। কেউ কিন্তু কৃষ্ণের পিঠ দর্শন করতে পাচ্ছেন না, সকলেই মুখমণ্ডলকেই দর্শন করছেন। গোবিন্দ সকলের কাছ থেকে সেই ভোজন সামগ্রীগুলো নিলেন, নিজের হাতের আঙুলের মধ্যে আচারগুলোকে রাখলেন, হাতের বা হাতের তালুর মধ্যে রুটি রেখে নিজে ভোজন করছেন, সখাগণকেও ভোজন করাচ্ছেন। ভোজন করাচ্ছেন, কিন্তু ভোজন করতে করতে মধুমঙ্গল বলতে লাগে, দেখ ভাই এটি কত সুন্দর, নিজেও এক কামড় খেয়ে যদি ভালো লাগে সেই দ্রব্যটি আমার কৃষ্ণ বদনে তুলে দিচ্ছেন। বল তাহলে আমিও যদি এমন করি? বলে না, ওই যে ভাবটি, ওই ভাবটির নাম হচ্ছেন সখ্য ভাব। এই সখ্য ভাবের মধ্যে শ্রী গোবিন্দ তিনি নিজে যখন খেলায় হেরে যান, তখন গোবিন্দ হেরে গেলে সখাগণ গোবিন্দের কাঁধে আরোহণ করেন। আবার যখন সখাগণ হেরে যান তখন সখাদের কাঁধে কৃষ্ণ তিনি আরোহণ করেন। ওই ভাবটি আমাদের জন্য নয়। ওই সখ্য ভাবের রসিকজন যারা, তারা এই ভাবকে আস্বাদন করতে পারেন, ওই ভাবকে আস্বাদন করতে পারেন। কিন্তু চতুর্মুখ ব্রহ্মা তিনি ভাবতে লাগলেন যে না, সত্যই আমি শুনেছি ব্রজ বৃন্দাবনপুরে ওই নন্দমহলে নন্দ মহারাজের গৃহে, সেখানে নাকি ওই নন্দনন্দন রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। ভগবানকে তাহলে একবার পরীক্ষা করতে হয়, সত্যি কি উনি ভগবান? আচ্ছা, যদি সত্যি উনি ভগবান হন তাহলে এই সখাগণের ঝুটা কেন খাচ্ছেন? তার তো প্রয়োজন নাই। ভগবান কি কারো ঝুটা খায়? বললেন, যদি সেই রকম প্রেমী জন হন, যদি সেই প্রেমী জন হন, ভগবান হচ্ছেন সেই প্রেমের ভিখারি। ভগবান হচ্ছেন প্রেমের ভিখারি। যেমন যদি আমরা ওই ত্রেতা যুগের কথা আমরা আস্বাদন করি, তাহলে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছেন, আর বনবাসে যাবার পশ্চাৎ সেখানে মাতা শবরী তিনি শ্রবণ করেছিলেন যে গুরুমুখে শ্রবণ করেছেন যে হ্যাঁ, একদিন প্রভু রামচন্দ্র তোমার কাছে অবশ্যই আসবেন। মা শবরী গুরুমুখে শ্রবণ করেছেন, কিন্তু গুরু বাক্য শিরোধার্য করে সেটিকে এবার রাম আসবেন এই কথা চিন্তন করে মাতা শবরী নিত্য প্রতি সেই বনের মধ্যে সেখানে ঝাড়ু সেবা করেন। বনের বিবিধ প্রকার পুষ্পকে চয়ন করে সেই পথিমধ্যে রাস্তাতে বিছিয়ে রাখেন। কিন্তু প্রভু আসবেন, তার জন্য তো রাস্তা করলাম, কিন্তু তাকে ভোজন করাবো কি? আমি তো দিনহীন কাঙাল, আমার কাছে তো কিছু নাই, আমি কি দেব? আমি তাকে দেবটা কি? তখন শবরী বন থেকে ফল মূল সংগ্রহ করতে লাগলেন। বনের সেই কুলগুলোকে সংগ্রহ করছেন, সংগ্রহ করে করে এইবার কুলগুলো দেখছেন যে না, আচ্ছা যদি এই কুলটি যদি মিষ্টি না হয়, যদি টক হয়, তাহলে প্রভুর আস্বাদন করতে সেখানে আস্বাদন করতে প্রভুর অনেক কষ্ট হবে। তাই নিজে এক কামড় খেয়ে দেখছেন যে সেই কুলটি মিষ্টি কিনা। যখনই দেখছেন মিষ্টি, তখনই সেটি নিজের ঝুড়িতে রাখছেন,
আবার দেখছেন যে না এই কুলটি মিষ্টি নয়, তখন সেটি ফেলে দিচ্ছেন। এমন নিত্যপ্রতি করেন। সেই ব্রহ্ম মুহূর্তে ওঠেন, ঝাড়ু সেবা করেন, পুষ্প চয়ন করেন এবং পুষ্প আদি চয়ন করবার পশ্চাৎ, যখন পুষ্পাদি চয়ন করেন, পুষ্পাদি চয়ন করবার পশ্চাৎ ফুলগুলোকে বিছিয়ে রাখেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। কই আজও তো প্রভু আসলো না, আজও তো সে আমার রাম আসলো না, সে কি তবে আসবে না? একদিন আমি হলে কি করতাম, একদিন, দুদিন, 3 দিন এই করে আমি কিন্তু আর করতাম না। প্রায় 12 বছর, সম্ভবত প্রায় 12 বছর পর্যন্ত মা সবরী তিনি এমন রূপে এই সেবা করে গেছেন। এবং শ্রী গুরু মহারাজ যখন বলেছেন যে না সত্য রাম আসবেন, সেই বাক্যকে শিরোধার্য করলেন যে হ্যাঁ রাম আসবেন। এবং অবশ্যই সেখানে একদিন শ্রী রামচন্দ্র তিনি পদার্পণ করলেন। এবং রামচন্দ্র পদার্পণ করেছেন। মা সবরী সেখানে শ্রী রামচন্দ্রকে তিনি কোথায় বসতে দেবেন, কি রূপে বসতে দেবেন, কিভাবে বসতে দেবেন, কোথায় ব্যাকুল হয়ে পড়েছেন। সবরীর সেই ঝুপড়িতে আজ রামচন্দ্র পদার্পণ করলেন, তার চরণ ধৌত করলেন। প্রভু আপনি এসেছেন। আমি জানতাম আমার শ্রী গুরু মহারাজ তিনি বলেছেন যে আপনি আসবেন, অবশ্যই আসবেন আপনি, জানি আমি, কিন্তু প্রভু আপনাকে আমি কি ভোজন করাই? সবরীকে প্রভু বলতে লাগলেন, সবরী খুব খিদে পেয়েছে, আমায় দাও কিছু। কারণ প্রভু রামচন্দ্র তিনি তো জানেন, যে সবরী আমার জন্য নৈবেদ্য প্রস্তুত করে রেখেছেন। সেই ফলের ঝুড়িটি এনে দিলেন, যেই ফলগুলোকে শুকিয়ে গেছে, যেগুলো পচে যেত সেগুলোকে ফেলে দিতেন। সবরীর ঝুড়ি ভরা ফলকে সেখানে এনে দিলেন। আর ভ্রাতা লক্ষ্মণ তিনি দেখতে লাগলেন সেখানে প্রত্যেকটি বের, প্রত্যেকটি কুল সেখানে উচ্ছিষ্ট খাওয়া রয়েছে, প্রত্যেকটি। আর যখন সেই প্রত্যেকটি ফল উচ্ছিষ্ট রয়েছে সেখানে, আর আজ বললেন প্রভু এগুলো তো সব উচ্ছিষ্ট, দেখুন না একটি কুল সেখানেও খাওয়া রয়েছে। সবরী তিনি নিজে হাতে প্রভুর বদন কমলে তুলে দিচ্ছেন, প্রভু এটি গ্রহণ করো। প্রভু ওর আনন্দে সেগুলোকে আস্বাদন করছেন। আহা কি মধুর, কি মধুর। অন্যদিকে লক্ষণ বলতে লাগলেন, প্রভু আপনি কি করছেন, আপনি ঝুটা খাচ্ছেন। বলছেন না না, আমি ঝুটা খাচ্ছি না, আমি কোনো দ্রব্য গ্রহণ করছি না, আমি এই মাতা সবরীর সেই ভাব, সেই প্রেমকে আমি আস্বাদন করছি। প্রভু রামচন্দ্র সেই সবরীর সেই ঝুপড়িতে প্রবেশ করছেন। আসুন। हो मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे।
आएंगे राम आएंगे। मेरे झोपड़ी के भागे आज जाग जाएंगे राम आएंगे। बोलो रामचंद्र भगवान की। राधे राधे। राम झूलेंगे तो पल ना झूलाऊंगे। राम झूलेंगे तो पल ना झूलाऊंगी। ओ मीठे मीठे में भजन मैं सुनाऊंगी। मीठे मीठे भजन सुनाऊंगी। राम झूलेंगे तो पल ना झूलाऊंगी। राम झूलेंगे तो पल ना झूलाऊंगी। ओ मीठे मीठे में भजन मैं सुनाऊंगी। वो मीठे मीठे भजन सुनाऊंगी। मेरे जिंदगी के सारे दुख दूर जाएंगे राम आएंगे। वो मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे।
जाएंगे राम आएंगे, राम आएंगे राम आएंगे आएंगे राम आएंगे। मेरी खोपड़ी के भाग मेरी झोपड़ी के भाग आज जग जाएंगे राम आएंगे। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय 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 राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय 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 राम, आज खुल जाएंगे राम आएंगे। मेरी झोपड़ी के भाग मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। बोलो रामचंद्र भगवान की, शबरी मैया की। शबरी माয়ের সেই হৃদয়ের সেই ভাবটিকে সেখানে শ্রীরামচন্দ্র গ্রহণ করলেন। তো এই যে ভাব, শবরী মায়ের সেই বাৎসল্য ভাব, আর এখানে প্রভু আসবেন তিনি। আর এই জায়গাতে ব্রহ্মাজি তিনি ভাবছেন যে না সত্যই কি ভগবান, আর যদি সত্যই ভগবান হন তাহলে এমন করে ঝুটা কেন খাবেন। বারংবার পরীক্ষা নিতে হবে, যে পরীক্ষা নেবার জন্য ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা তিনি কি করলেন, তিনি আসলেন। তিনি কোথায় আসলেন? তিনি ব্রজ বৃন্দাবনপুরে আসলেন। ব্রজ বৃন্দাবনপুরে এসে এবার কালিন্দী তটে এসেছেন। কিন্তু প্রভু জানতে পেরেছেন যে ব্রহ্মা এসেছে আমাকে পরীক্ষা করবার জন্য। তার জন্য ভগবান তিনি কি করলেন, সখাগণকে বললেন তোমরা থাকো, আমি যমুনায় জল পান করে আসি। তিনি গেলেন, তিনি গিয়ে এবার জল পান করতে গেলেন। জল পানের ছলে শ্যামসুন্দর তিনি অন্যথায় গমন করলেন। এদিকে ব্রহ্মাজি ভাবলেন যে ঠিক আছে, এক কাজ করি, তিনি যদি সত্যই ভগবান হন তিনি বুঝতে পারবেন। তাই তার সখাগণ এবং ধেনুগণকে সেখানে হরণ করে নিলেন। শ্যামলী, ধবলী আদি যত গাভীগণ ছিল সকলকে হরণ করলেন। ব্রহ্মাজি তিনি বৃন্দাবনের একটি কুণ্ডের মধ্যে সেখানে রাখলেন, যাকে আমরা ব্রহ্মকুণ্ড বলে থাকি, রাখলেন। শ্যামসুন্দর এসে দেখলেন যেখানে সখাগণ আর গাভীগণ নেই, তাই শ্যামসুন্দর নিজেই নিজের থেকে গাভীকে সৃষ্টি করলেন, নিজের থেকেই সখা হলেন। এবং সখাগণ যে মায়ের কাছে বলে এসেছিলেন যে কি কি এই যে গোষ্ঠের মধ্যে সেখানে কি কি হয়, কি কি না হয়, আজ কি কি লীলা হবে, সেগুলো সব কিছু গিয়েই বাড়িতে বলবেন। প্রভু ঠিক সেই রকমই সখা স্বরূপে সেই ব্রজঙ্গনাগণ, ব্রজবাসীগণের ঘরে ঘরে গিয়ে সেখানে সকল যে যেরকম করে বলে গিয়েছিলেন, শ্রীদাম সুদাম দাম্বু সুদাম, তারা সকল যেমন বলেছিলেন সেরকম উত্তরগুলো দিচ্ছেন, সেই গোষ্ঠীর লীলাগুলোকে বর্ণন করছেন। গোষ্ঠীর লীলাগুলোকে বর্ণন করলেন। দেখতে দেখতে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেন। 1 বছর হয়ে গেছেন। দাউদাদা তিনি বলতে লাগলেন, আচ্ছা ভাই, তুই যে এরকম করে এই সখাগণকে হরণ করে নিয়েছে, নিজেই সখা, নিজেই গাভী হয়েছিস, এর কিন্তু কারণটি বুঝতে পারলাম না। বলি কারণ তুমি এখনো বোঝনি? ওই ধেনুগণের ইচ্ছা ছিল যদি কৃষ্ণ যদি আমার বাছুর হতো তাহলে আমি আমার স্তন পান করতে পারতাম।
সখাগণের ব্রজ গোপগণের ইচ্ছা ছিল যদি কৃষ্ণ যদি আমার পুত্র হতো তাহলে আমি আমার স্কন্ধে নিয়ে নৃত্য করতে পারতাম। সে সে ওই নন্দরাজার পুত্র, তো তাকে আমরা তো ওই স্কন্ধে নিয়ে নৃত্য করতে পারি না। ব্রজবাসী মায়েদের হৃদয়ে ইচ্ছা ছিল যদি কৃষ্ণ আমার পুত্র হতো তাহলে সযত্নে রসই করে ভোজন করাতে পারতাম, সযত্নে রসই করে ভোজন করাতে পারতাম। সকলের সেই মনোবাঞ্ছাকে সেখানে আজ পূরণ করছেন শ্রী গোবিন্দ। দেখবেন আপনি আপনার হৃদয়ের মধ্যে কোনো সৎ ভাবনা, সৎ চিন্তা করুন, দেখবেন অবশ্যই সে পূরণ করবেন। হয়তো একটু দেরি হবে, কিন্তু আপনার বিশ্বাস, আপনার যদি ভাবনাটি সত্য থাকে, যদি সৎ থাকে, তাহলে অবশ্যই পূরণ হবেন। আর যদি অসৎ চিন্তা ভাবনা থাকেন তাহলে কিন্তু, যদি আমি অন্যের কারো ক্ষতি চাই তাহলে কি হবে দেখবেন। আর আপনি অন্যের ক্ষতি চাইছেন, ভগবানের কাছে প্রার্থনাও করছেন, দেখবেন ক্ষতিটি অন্যের না হয়, ক্ষতিটি আপনার স্বয়ং নিজের হয়। যেমন অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তের মধ্যে পড়তে হয়, ঠিক তদনুরূপ সেই রকমই কিন্তু ওই অপরের জন্য যদি দুঃখর চিন্তা ভাবনা করা হয় তাহলে সেই দুঃখটি সেই নিজেরই চলে আসে, নিজেদের দুঃখ চলে আসে। তাই সকল সময় অপরের জন্য সুচিন্তা, সুভাবনা সেখানে রাখতে হবে, ভাবনাটি, চিন্তনটি সেখানে সুন্দর রাখতে হবে, যাতে সকলের মঙ্গল হয়, সকলের যাতে মঙ্গল হয়। ব্রহ্মাজি বুঝতে পারলেন তার ভুল হয়েছে। ব্রহ্মাজি আসলেন এবং কামধেনুকে নিয়ে আসলেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ভগবান আমার ক্ষমা হয়ে করে দিন, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারিনি। এর পূর্বে একটা লীলা রয়েছে, যখন এই ধেনুগণ এবং গোপগণকে হরণ করলেন, হরণ করে তিনি যখন নিজে ব্রহ্মলোক গেলেন, ব্রহ্মাজি সেখানে শ্রী গোবিন্দ তিনি ব্রহ্মা স্বরূপে সেই ব্রহ্মলোকে পূর্বেই অবস্থান করছেন। ব্রহ্মা নিজে বৃন্দাবনে গিয়েছেন এই গোহরণ করতে, গোমাতাগণকে চুরি করতে। শ্রী গোবিন্দ ব্রহ্মার বেশে তিনি ব্রহ্মালোকে উপস্থিত হয়েছেন এবং সেবকগণকে বলে দিলেন, শোনো তোমরা এই অনেক বহুরূপী আছেন, বেরিয়েছেন, কিন্তু সেই বহুরূপীগুলো জন তারা কি করছেন, আমার স্বরূপ ধারণ করেই এই ব্রহ্মলোকে আসতে পারে, কিন্তু তুমি তাদেরকে প্রবেশ করতে দিও না। কিছুক্ষণ পর যখন ব্রহ্মাজি আসলেন, নিজের লোকে প্রবেশ করতে চাইলেন, তখন সেখানে বললেন, না না আপনি কোথাকার? বলে আমি তো স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। বলছেন না না, আমাদের প্রভু তো অন্দরমহলে সিংহাসনে বিরাজমান করছেন, সে কি সম্ভব? ব্রহ্মা আমি গিয়েছিলাম বৃন্দাবনে। বলছে সত্যই? সত্যই, দেখুন না, চলুন। সেবকগণ যখন নিয়ে গেলেন, দেখলেন সেখানে কেবল চতুর্মুখ ব্রহ্মা নয়, চতুর্মুখ ব্রহ্মা, অষ্টমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, সকল ব্রহ্মা সেখানে আনাগোনা করছেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার সত্যি আমার ভুল হয়েছে, প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু প্রভু না প্রসন্ন হলেন না। কেন প্রসন্ন হলেন না? না, প্রসন্ন না হওয়ার কারণ হচ্ছেন একটি, যে সে তার ভক্ত থেকে ভগবানকে দূরে সরে দিয়েছেন, ভক্ত থেকে ভগবানকে আলাদা করে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছেন, তার জন্য প্রসন্ন হলেন না। সেখানে অনেক শ্লোকের দ্বারা স্তুতি গায়ন করলেন, প্রসন্ন হলেন না। প্রভু বললেন, দেখো ব্রহ্মা, যদি তোমার আমাকে প্রসন্ন করতে হয়, তোমার যে অপরাধ হয়েছে গোষ্পদে,
সখাগণের এবং চরণে, সেই অপরাধকে মার্জনা করতে হলে তোমাকে নাম করতে হবে, হরিনাম করতে হবে। হরিনামের মাধ্যম দিয়ে তোমাকে এই তোমার নিজের হৃদয়ের সকল পাপ তাপ সব দূর হয়ে যাবে। তুমি যে অপরাধ করেছো সেই অপরাধ মোচন হবে। সেই ব্রহ্মাই কিন্তু কলিযুগে, দেখুন আমরা না যখন আমাদের কাছে অর্থ হয়ে যায়, প্রাচুর্য হয়ে যায়, জন হয়ে যায়, ধন হয়ে যায়, আমরা কি করি? সেই অহংকারে মত্ত হয়ে না, যার কাছে অর্থ কম আছে তাকে না আমরা হীন চোখে দেখি, হীন চোখে দেখি। যদি আমার একটুখানি আমি বিদ্যার অধ্যয়ন করি, একটু বিদ্যার জ্ঞান হয়ে যায়, আমি আমার সম্মুখের ব্যক্তিগণকে সেখানে মূর্খ ভাবতে আরম্ভ করি, আমি সেরকম ভাবতে আরম্ভ করি, কিন্তু সেটি নয়। পদের বা অর্থ যার কাছে আছেন, লক্ষ্মী হচ্ছেন অতীব চঞ্চলা, লক্ষ্মী দেবী অতীব চঞ্চলা। তিনি কিন্তু সর্বদা চিরস্থায়ী কারো কাছে থাকেন না। আজ আপনার কাছে আছেন, কাল হয়তো নাও থাকতে পারেন। আজ আপনার কাছে লক্ষ্মী নেই, হয়তো আগামী দিন আপনার ব্যবহারে, আপনার সেবায়, নিষ্ঠায় লক্ষ্মী আপনার কাছে আসতে পারেন। কিন্তু লক্ষ্মী কার কাছে থাকেন জানেন? যেখানে নারায়ণ সেবা হয় সেখানেই লক্ষ্মী দেবী তিনি আসেন। যেখানে বিষ্ণু সেখানেই লক্ষ্মী, বিষ্ণু ব্যতিরেক সেখানে সেই স্থানে লক্ষ্মী বেশি দিন থাকেন না। এবার আপনি বলবেন যে না, আমার পাশের বাড়ির যিনি আছেন তার তো, সে তো বিষ্ণু পূজা করেন না, কিন্তু তার অনেক অর্থ, অনেক প্রাচুর্য, সেটি কি করে সম্ভব? সেগুলো হচ্ছেন পূর্ব জন্মের সুকৃতি। এবার আপনি বলবেন, মনে হবে আমাদের মনে যে এই ব্যক্তি কোনো কর্ম করলো না, কোনো ভালো কাজ করে না, কিন্তু পৈতৃক সম্পত্তি বা সেই সম্পত্তি পেয়ে সে অনেক ধনী হয়ে গেছেন। সেগুলো না, সকল প্রাপ্তিগুলো নিজের নিজের পূর্ব জন্মের স্বীকৃতি, পূর্ব জন্মের স্বীকৃতি। আচ্ছা, আমাদের কাছে এই অর্থ আর পরমার্থ, এই দুটির মধ্যে আমাদের কাছে চিরস্থায়ী কে থাকবে? অর্থ থাকবেন না পরমার্থ থাকবেন? পরমার্থ কি করে থাকবেন? যদি আমি বলি, দেখুন আমরা যখন অর্থকে গুনি, তখন যদি বাঁ হাতে রাখি, ডান হাত দিয়ে আমরা এক এক করে গুনতে থাকি। তার মানে আমাদের কাছ থেকে এক এক করে অর্থ চলে যাচ্ছে, ওরকম করে তো গুনি। আবার দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যখন গোনেন, প্রথমে কিন্তু এক থেকে গোনে না, প্রথমে বলবেন রাম, প্রথমে রাম বলবে, আর তারপরে কিন্তু ওই নোটগুলোকে নিয়ে কিন্তু সামনের দিকে দেখবেন, ভালো করে দেখবেন, নোটগুলো নিয়ে ও সামনের দিকে নিয়ে আসে না, যাতে আমার কাছে দূরে না চলে যায়। আর আমরা কি করি? এরকম করে গুনতে থাকি। আচ্ছা, এটা তো বাহ্যিক দৃষ্টি। আর যখন আমরা সেই পরমার্থ যখন আমরা সংগ্রহ করি, তখন কি করে সংগ্রহ করি? দেখবেন যখন আমরা নামের মালা করি, তখন দেখবেন এরকম করে সামনের দিকে টানি, পেছনে তো ফেলে দেই না। নামস সেই জপস্থলীকে, সেই জপস্থলী হচ্ছেন এক রাস মণ্ডল, মাঝখানে সুমেরু, সেটি হচ্ছেন যুগল, এবং তারপরে যে বড় 8টি দানা রয়েছেন বা গুটি রয়েছেন তাকে বলি অষ্টসখী, এবং বাদ বাকি সকলেই সখীবৃন্দ। মালা হয় সর্পাকৃতির। আর ওই যখন মালা জপ করি আমরা, দেখবেন আমরা সামনের দিকে টানি, আমরা সেই পরমার্থকে আমরা সামনে টানি, পরমার্থকে আমরা সামনে টানি, আর অর্থকে আমরা যখন গণি সেটিকে এক এক করে দূরে সরিয়ে থাকে।
এই অর্থ কিন্তু আমাদের কাছে চিরস্থায়ী থাকেন না, বা কারো কাছেই থাকেন না। কত রাজা মহারাজা সকলেই এসেছেন এ দুনিয়াতে 1 ইঞ্চি বা 1 তিল পর্যন্ত এই মৃত্যু লোক থেকে কিন্তু কিছু নিয়ে যেতে পারেনি, পেরেছেন? কিছু নিয়ে যেতে পারেনি। যা এনেছেন জগতের মাঝে এই সমস্ত কিছু এই এখানেই উপার্জন করেছেন, আর উপার্জন করে সেইগুলোকে এখানেই ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি পরিধানে যেই বসনটি, সেই বসনটিকেও পরিত্যাগ করতে হয়েছেন। আমরা নিজের এই শরীরকে কত প্রকার যত্ন করি, দেখবেন সেই অন্তিম দিবসে এই শরীরটিকেও কিন্তু আমরা রাখতে পারি না, শরীরকেও কিন্তু পরিত্যাগ করে যেতে হয়। অভিমানম সুরাপানম, অভিমানম হচ্ছেন সুরাপানম। কোনো ব্যক্তি যদি বলেন যে না আমি সুরাপান করি না, কিন্তু তিনি স্ব-অভিমানী, অবশ্যই দেখবেন অভিমানকারী ব্যক্তি আর সুরাপানকারী ব্যক্তির মধ্যে একটু পার্থক্য আছে। যিনি সুরাপান করেন, মদিরা পান করেন, 2-3 ঘন্টা তার নেশা থাকেন, কিন্তু যদি অভিমানরূপী নেশা কোনো জীবের হৃদয়ে একবার বসে যায়, অভিমানরূপী নেশা যদি কোনো জীবের হৃদয়ে একবার বসে যায়, কিন্তু সেই হৃদয় থেকে সেই নেশা তাড়ানো বড় দুষ্কর হয়ে যায়, এটি সম্ভব হয় না। ওই নেশা কিন্তু আর অতি সহজে যায় না, কিন্তু সেখানে যদি কি করে যাবে, গুরু বৈষ্ণব যদি কৃপা করেন তাহলেই কিন্তু যেতে পারেন সেখানে। ব্রহ্মাজিরও সেই পদের বড় অহংকার ছিল। আপনি জানেন, আপনি নিজেও এই ব্রহ্মপদ, আপনি ইন্দ্রপদ, আপনি সেগুলোকে আপনি কিন্তু নিজেও গ্রহণ করতে পারবেন, আপনিও করতে পারবেন। ইন্দ্র আদি যে পদ রয়েছে, সেই পদ হচ্ছেন একটি আসনের নাম। ইন্দ্র কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, ইন্দ্র হচ্ছেন একটি আসনের নাম। যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তি বিশেষ নয়, সেটি হচ্ছে একটি পদ। ঠিক তদনুরূপী এই ইন্দ্র আদি সব আসনের নাম। ইন্দ্রাসন, রুদ্রাসন, বিবিধ প্রকার। অতএব ব্রহ্মাজি সেখানে অনেক ক্রন্দন করলেন। প্রভু বললেন, তুমি যদি এই অপরাধকে খণ্ডন করার একমাত্র উপায় হচ্ছেন হরিনাম। তুমি যদি হরিনাম করো তাহলে তোমার সেই পাপ দূরীভূত হয়ে যাবে, অবশ্যই যাবে। কি করে করব? দেখুন, অভিমান করেছিলেন কোন স্বরূপে? সে তখন ছিলেন ব্রহ্মলোকে, ব্রহ্মা ছিলেন, কিন্তু তৎপশ্চাৎ তিনি যবনকুলে জন্মগ্রহণ করলেন, নাম হলেন হরিদাস। তৎপশ্চাৎ বাল্যকাল থেকেই সেখানে তিনি বাল্যকাল থেকেই হরিনামের প্রতি নিষ্ঠা, হরিনাম করতে ভালোবাসেন। এবং এত কিছু এই কলিকালের এত কিছু সেই দুর্দশা থেকেও নামকে ভোলেননি তিনি। 22 বাজারে বেত্রাঘাত তার সেই করেছেন। কাজী তার সাঙ্গ পাঙ্গ দিয়ে 22 বাজারে বেত্রাঘাত সেখানে করেছেন হরিদাসকে। ঠাকুর হরিদাসকে বেত্রাঘাত করবার পশ্চাৎ ঠাকুর হরিদাসজিকে বলতে লাগলেন, সেবকগণ আর পারছি না, আমরা নিজেরাই হাঁপিয়ে গিয়েছি, নিজেরা। এবার যদি আপনি মৃত্যুবরণ না করেন তাহলে আর আমাদের কোনো গতি নেই, আমাদের নিজেরও মৃত্যুবরণ হয়ে যাবে। জানি আপনি সাধারণ নন, কারণ এই এত চাবুকের বাড়ি মারা সত্ত্বেও কোনো জীব যে বেঁচে থাকতে পারে আমাদের চোখে দেখা নেই। তিনি এক কাজ কর প্রভু, তাহলে আপনি কিছু মৃত্যুবরণ করুন। উনি অচৈতন্য অবস্থা হলেন। তৎপশ্চাৎ গঙ্গাতে তাকে নিক্ষেপ করা হলো। ভাসতে ভাসতে শান্তিপুরের ফুলিয়ার কাছে আসলেন সেখানে। আর অদ্বৈত প্রভুজি তিনি আসলেন। অদ্বৈত প্রভু তিনি কি করলেন? তিনি আজ সেই অদ্বৈত আচার্য প্রভু স্নান করতে গিয়েছেন, দেখছেন কোনো
এক মৃত জীব ভেসে যাচ্ছে, কিন্তু সেখান থেকে হরিনাম আসছেন। প্রভু তাকে নিয়ে আসলেন, পুনরায় তাকে সুস্থ করলেন এবং তাকে দীক্ষা প্রদান আদি করলেন। সেখান থেকেই পুনরায় হরিনাম আধার করলেন। প্রভুর আদেশে তিনি নিত্যানন্দ প্রভু এবং গৌর সুন্দর আচার্য দেবের সাথে সেখানে সংকীর্তন রঙ্গে নৃত্য আদি করেছেন নদিয়ার মাঝে, যা আমরা শ্রবণ করছি সপ্তাহব্যাপী। তৎপশ্চাৎ প্রভু যখন নীলাচলে গমন করলেন, সেখানেও প্রভু নামাচার্য হরিদাস ঠাকুর তিনি কিন্তু ওই শ্রীমন্দিরে যেতেন না, জগন্নাথের শ্রীমন্দিরে যেতেন না, দূর থেকে ধ্বজাকে দর্শন করতেন। ধ্বজাকে দর্শন করেই জগন্নাথ দর্শনের প্রাপ্তি হতেন। না, কেন যাব আমি ওই নিজ কুলে যবন কুলে জন্মগ্রহণ করেছি, আমি আমার যাওয়ার কোনো অধিকার নাই সেখানে। হরিদাস ঠাকুর তিনি দিনে 3 লক্ষ হরিনাম করেন। 1 লক্ষ মালাতে, 1 লক্ষ তিনি নাম করেন মালাতে, 1 লক্ষ তিনি উচ্চস্বরে করেন, 1 লক্ষ তিনি হৃদয়ে মাঝারে করেন। হৃদয় মাঝারে তিনি 1 লক্ষ, এরকম ভাবে 3 লক্ষ নাম করেন তিনি। বিবিধ প্রকার লীলা রয়েছেন, লক্ষ হীরাকে উদ্ধার আদি রয়েছেন। এবং প্রভু একদিন নিজে মহাপ্রসাদ পাঠিয়েছেন, সেই মহাপ্রসাদকে প্রণাম করে কণিকা মাত্র নিয়ে পুনরায় নাম করলেন সেখানে। অবশেষে প্রভু নিজেই বলতে লাগলেন, হরিদাস তুমি কিন্তু নাম সংখ্যা তো কমাতে পারো, এখন তুমি বৃদ্ধ হয়েছ, কেন এখন তুমি এই এত 3 লক্ষ নাম নাও তো করলে পারো। বলছে, না প্রভু, যতদিন এ দেহে প্রাণ রয়েছে আমার, আমি ততদিন পর্যন্ত সেই আমার নাম আমি চালিয়ে যাব, চেষ্টা করব হরি নাম করার। নাম মাহাত্ম্য বলতে গিয়ে সেখানে আমরা শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের মধ্যে সেখানে অজামিলের কথা জানতে পারি। অজামিল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ, কান্যকুব্জ বংশের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি ব্যভিচারী রমণীর সঙ্গ করে তিনি ব্যভিচারী হয়ে যান। তৎপশ্চাৎ সাধু সন্তগণের কৃপাতে, তাদের সেই আশীর্বাদে তিনি আবার পুনরায় সেই নিজের পুত্রের সেই নাম নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে অন্তিমে সেই নারায়ণ নারায়ণ নাম যখন ডাকতে আরম্ভ করলেন, তখন ভগবৎ পার্ষদগণ আসলেন, তাকে সেই পাশ বন্ধ থেকে মুক্ত করলেন। দেখুন, নাম মাহাত্ম্য অনেক। একমুখে এই নামের হরিনামের মাহাত্ম্যকে বর্ণন করে কেউ কোনোদিন কুল করতে পারেনি, কেউ না, কোনোদিন না, আর কদাপি পারবেও না। এই নামকে আশ্রয় করতে গিয়েই গৌর সুন্দর তিনি কিন্তু কি করেছেন, ওই রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর তিনি ওই সন্ন্যাস গ্রহণ করেছেন। এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি ওই কার জন্যে সন্ন্যাস গ্রহণ করেছেন? নিজের জন্যে। বলছি নিজের জন্যে তো আছেই, কিন্তু জগৎ জীবের জন্য তিনি সন্ন্যাসকে গ্রহণ করেছেন। জগৎ জীবের দুর্দশা দেখে যদি আমি নিজে না আচরণ করি, তাহলে তো কেউ আচরণ করবে না। নিজে আচরিয়া ধর্ম অন্যের শেখায়। আমি যদি আচরণ করি তাহলেই হবে, আমি যদি আচরণ না করি তাহলে কিন্তু আর হবে না। তাই প্রভু তিনি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলেন, মাতা সচিকে ত্যাগ করলেন, সকলকে ত্যাগ করে রাধা ভাবে বিভোর হয়ে গম্ভীরাতে তিনি নিত্য কীর্তন এবং আত্মনাদ করলেন। হা নাথ, হা রমন, হা জগন্নাথ, দর্শন দাও, দর্শন দাও তুমি। জানেন, মহাপ্রভু তিনি নাম শুনতে ভালোবাসতেন, তাই তার পার্শ্বদগণ তাকে নাম করে শোনাতেন। গৌরসুন্দর আত্মনাদ করতে করতে একদিন না, গৌরসুন্দর তিনি নবদ্বীপে এক ভক্ত আসছিলেন, তাকে জানালেন যে তোমরা এক কাজ করো,
আগামী আষাঢ়ে রথ রয়েছে, তোমরা সেই রথে গৌর দেশ থেকে সকলকে যেন নিয়ে এসো। আমার বার্তাও মাতা সচিকে দিও, আর সচিমাও কেমন আছে সেই বার্তাকে যেন আমি পাই। অতএব সেই স্থানে আজ নবদ্বীপে আসলেন, আর নবদ্বীপে এসে নবদ্বীপের ভক্তগণ সকলে মিলে শ্রীক্ষেত্রে গেলেন। শ্রীক্ষেত্রে গিয়ে সেখানে এবার গৌর কোথায় আছে সেটি তো জানেন না। গৌর আছেন শ্রীক্ষেত্রে, কিন্তু কোথায় আছে সেটি জানেন না। সেই জায়গাতেই সেই চক্রতীর্থের সেই পুরী ধামের পাণ্ডাগণকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা বলে দাও আমার গৌর কোথায় আছে। অবশেষে জানলেন যে কাশী মিশ্রের আলয়তেই সেখানে রয়েছেন। কাশী মিশ্রের আলয়তে আসলেন, সেখানে গৌরকে দর্শন করলেন। এই গৌরের রূপটি যেটি একটি অন্য রূপ, নদিয়া বিহারী রূপ নন। এই রূপটি হচ্ছেন রাধা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ সুন্দর তিনি আত্মনাদ করেছেন, নিজেকে রাধা ভাবে ভাবিত হয়ে এমন সুন্দর রূপকে সেখানে, যে ভাব সেই সখী আনুগত্য ভাব, মঞ্জুরি স্বরূপের ভাবকে প্রকাশ করে দিয়েছেন। আচ্ছা একটি কথা কি জানেন, এই যে মঞ্জুরি স্বরূপের যে ভাব রয়েছেন এটি কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মধ্যে নাই, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে কিন্তু নাই। কেবলমাত্র নিজের তিন বাঞ্ছা পূরণের জন্য মহাপ্রভু কলিহত জীবের দুর্দশা দেখে তিনি প্রকটিত হলেন এই স্থানে নবদ্বীপে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যোগী অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। তিনি অবতীর্ণ হলেন এবং অবতীর্ণ হয়ে তিনি হরিনাম প্রচার করলেন, রাধা ভাব প্রচার করলেন। ওই সখী অনুগত হয়ে যে কৃষ্ণ ভজন করতে হয় সেই পথ নিজে আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিলেন। জগজ্জীব দেখো দেখো, ভজন এহেন প্রকার, এই রকম ভাবেই করতে হয়। অনেক দিন হয়েছেন আমরা বিভিন্ন প্রকার ভোজন আদি করি, আমাদেরকে ধীরে ধীরে এবার চেষ্টা করতে হবে, সময় তো বেশি নেই, আমাদেরকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে সেই সকল আহারকে বর্জন করে আর ওই গৌর চরণে আশ্রয় করে গৌর নাম কীর্তন করতে। কারণ যদি সেটিকে গৌর এই জন্মে যদি আমরা না করি, আর হয়তো মানব জন্ম পাবো কি না পাবো আর কোনো ভরসা আছে? ভরসা নেই, কিন্তু কোনো ভরসা নেই যে এই মানব জন্ম পেয়েছি আগামীতে আবার আমি মানব হব, সেটি কোনো ভরসা নেই। কৃমি কীট বৃক্ষ পতঙ্গ আদি পশু আদি যে কোনো কুলে জন্ম হতে পারি। 84 লক্ষ কুল রয়েছে, এমন একটি দুটি নয়, 84 লক্ষ জন্ম, 84 লক্ষ ওই এরকম কুল রয়েছে। যে যেমন কর্ম করব, আমাদের কর্ম অনুযায়ী কর্মের ফল ভেদে আমরা সেই কুলেই আমাদেরকে যেতে হবে। আর এই জন্ম যখন মানব জন্ম পেয়েছি আমরা, তো এই জন্মেই কিন্তু আমরা আমাদের গৌরকে আমরা হৃদয়েতে ধারণ করতে হবে, গৌর চরণকে আশ্রয় করতে হবে। সৎ গুরুদেবের পাদপদ্মকে আশ্রয় করে আপনাকে বাইরে যেতে হবে না, আপনাকে সন্ন্যাস নিতে হবে না, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে, নিজের ঘরে বসেই আপনি কিন্তু হরিনাম করতে পারবেন, ভজন করতে পারবেন। জানেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে জন
গৃহে থাকেন, যেই জন বনে থাকেন, আপনি গৃহে থাকুন, চাই আপনি বনে থাকুন, আপনি যেই জায়গাতেই থাকুন না কেন, যেই স্থানেই থাকুন না কেন, কেবল সর্বদা নিত্য নিরন্তর হাগৌরাঙ্গ 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 বলতে বলতে যদি আমাদের ওই, আমরা মনে করি কি আমরা এখন সময় নেই, ওই শেষ সময়ে আমরা সেই ভজন করব, কিন্তু কেউ কি সেই শেষ দিনটা দেখতে পেরেছে? কেউ পারেননি। कोई तन दुखी कोई मन दुखी, कोई धन बिन रहे ते उदास, थोड़े थोड़े सब दुखी सुखी कृष्ण के दास। সকলেই দুঃখী। আপনি বলবেন যে আমিও দুঃখী, সকলেই দুঃখী, আপনার মতো প্রত্যেকেই দুঃখী। কেউ হচ্ছেন অর্থের জন্য দুঃখী, কেউ সন্তানের জন্য দুঃখী, কেউ পরিবারের জন্য দুঃখী, কেউ স্ত্রীর জন্য দুঃখী, কেউ স্বামীর জন্য দুঃখী, প্রত্যেকেই। কেউ নিজের শরীরের জন্য দুঃখী, কেউ নিজের শরীরের জন্য দুঃখী, কারো কোন জীব আবার মনের জন্য দুঃখী, কোন জীব মনের জন্য দুঃখী, কোন জীব শরীরের জন্য দুঃখী, কারো অর্থ নেই তাই সে দুঃখী, আরো আবার কারো অর্থ আছে, এত অর্থ, সেই অর্থকে কি করে গুছিয়ে রাখবেন তার জন্য সেও দুঃখী। প্রত্যেকে দুঃখী জগতের মধ্যে। সুখী কে? সুখী হচ্ছেন যিনি গৌর চরণ আশ্রয় করে ভজন করছেন, সেই হচ্ছেন পরম সুখী, সেই হচ্ছেন পরম সুখী। আর পরম দয়ালের যদি চরণ আশ্রয় করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে সেখানে অবশ্যই সুখী হব। সুখী কিরকম? সুখী কাকে বলছে? সুখী কাকে বলছেন? আমরা ভালো ভালো পোশাক পরিধান করলাম, ভালো ভালো ভোজন করলাম, ভালো অট্টালিকায় থাকলাম, সুন্দর মখমলের গদিতে আমরা শয়ন করলাম, এটি কি সুখ? এটি কিন্তু সুখ নয়। সুখ হচ্ছেন চিরস্থায়ী, সুখ হচ্ছেন অবিনাশী, যার কোনো দিন নাশ হয় না। বলে কিরকম সেটি? আচ্ছা, যদি ভোজনের সুখ হতো, ভোজন করে যদি সুখ হতো, তাহলে তো ভোজন করলাম, তো ভোজন করবার পশ্চাৎ পুনরায় আবার খিদে পায় কেন? তাহলে ভোজনের জন্য সুখী নই। যদি শয়নে সুখী হয়, নিদ্রায় সুখী হয়, দেখবেন একটা মানুষ কতক্ষণ 2, 4, 6, 8, 10, 12, 24 এর থেকে তার বেশিক্ষণ শুয়ে থাকতে পারেন না, তাহলে সেটিও সুখী নয়। পুত্র নিয়ে সুখী বলছেন তাও না। পুত্রকে আমি বড় করলাম, এবার বড় করে এখনকার যেই সিচুয়েশন রয়েছে, এখনকার যা পরিস্থিতি রয়েছে, আমরা কি করি? বাল্যকাল থেকে নিজের সন্তানদের একটু দূরে রাখতে পছন্দ করি, সেখানে দূরে রেখে ভালো পড়াশোনা করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে মনে করি। খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে না আপনার নিজস্ব, আপনার পারম্পরিক, আপনার বংশের যেই আচার আচরণ রয়েছেন, যেই আনুগত্য রয়েছে, সেইগুলোকে শেখান। কেবলমাত্র বাহ্যিক শিক্ষা নয়, বাহ্যিক শিক্ষার সাথে সাথে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, নিজের আচরণটিকে আপনি সেখানে বর্ণন করুন। আর আমরা সেগুলো করি না। আর আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন ভাবি যে আমাদের সন্তানগণ আমাদের সেবা করছে না, দেখছে না। কিন্তু তাতে কি কেবলমাত্র সন্তানের দোষ? দেখুন, এখানে দুইজনেরই দোষ। সন্তানের দোষ রয়েছে, আর সাথে সাথে মাতা পিতারও, আমাদেরও দোষ রয়েছে।
আমরা যদি সুশিক্ষা যদি ছোট থেকেই দিতে আরম্ভ করি, কাছের রেখে যদি আমরা তাকে শিক্ষায় শিক্ষিত করি, তাহলে দেখবেন ওই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কিন্তু আমরা সেগুলো করিনি, আমরা সেগুলো করি না। বৃন্দাবনে, আমি অন্যত্র কোথাও বলবো না, বৃন্দাবনে বৃদ্ধাশ্রম দেখুন, অনেক বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে, কিংবা আপনি কেশিঘাট বলুন, গোবর্ধন তলহাটি বলুন, রমনরেতি বলুন, যত ভিখারি দেখি না, সব আমার এই বঙ্গভূমির মায়েরাই বেশি থাকেন, এই বাংলার মায়েরাই বেশি দেখা যায় সেখানে। আপনি কেশিঘাটে 99% যারা ভিক্ষা করছেন ভিক্ষুকগণ, তারা বাঙালি, সেই বাবারাই হোক বা মায়েরাই হোক। এবং কি তাদের স্বভাবটা এমন জানেন, এই সংসারের এত অশান্তি, এত কষ্ট, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃন্দাবনে চলে গেছেন, চলে গেল। এখানকার ঠান্ডা তো একদম খুব হালকা আমাদের কাছে, আমাদের ওখানে তো যেমন গরম ঠিক তেমনি ঠান্ডা। তো এই রকম ওই অবস্থাতেই এই দেখুন ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওই হয়তো কোনো মন্দিরের বারান্দাতে, কিংবা কোনো অট্টালিকার বারান্দায়, কিংবা কেশিঘাটে হোক, কিংবা কোনো বৃক্ষতলে, কোনো দোকানের শাটারের সামনে হয়তো শুয়ে থাকেন। কোনো সজ্জন ব্যক্তি এসে সেই ভালো মোটা কম্বল আদি দিয়ে যান। হ্যাঁ, এগুলো খুব হয় বৃন্দাবনে। বৃন্দাবনে প্রসাদের আর পরনের কোনো অভাব নাই। আপনার কাছে অর্থ নাই, কিন্তু আপনি বৃন্দাবনে যান, দেখবেন আপনি সেখানে না খেয়ে থাকবেন না। কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো ভাবে আপনার কাছে সেই প্রসাদ চলে আসবেই আসবে, যে কোনো প্রকারে। ওই রাতে এসে সেই শেঠগণ যখন কম্বল আদি দিয়ে যান, সেইগুলোকে নিজে ব্যবহার করেন না, নিজে ব্যবহার করেন না। তাহলে বলে ব্যবহার করেন, ওগুলোকে সব রেখে দেয়। বয়স্ক মায়েরা নিজেরা চলতে পারে না, কিন্তু একদিন আপনি এই শীতের শেষে বা এই নিয়ম সেবার শেষে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি মথুরা স্টেশনে গিয়ে আপনি দাঁড়াবেন, আপনি তাহলে দেখতে পারবেন। চলতে পারে না, নিজেরা চলতে পারে না, তাদের কাছে বড় বড় বস্তা, তার মধ্যে শাড়ি, কাপড়, বর্তন, কম্বলে বোঝাই করা। একবার আসছিলাম, আমি জিজ্ঞেস করছি, আর বুড়িমা তুমি যে এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বলছি আমার নাতি আছে, তাকে দিতে হবে, তো এই ছোট তো, এই কম্বলটা খুব সুন্দর, এর জন্য তাকে নিয়ে যাচ্ছি। তুমি ব্যবহার করেনি? বলছে না, আমাকে তো রাধারানী দিচ্ছেই। তুমি তো ওখানে সব লাথি ঝাঁটা সব খেয়ে তো আসলে বৃন্দাবনে, কিন্তু তারপরেও তুমি তাদের এখনো পর্যন্ত সেই মায়াটা ছাড়তে পারলে না। আমি কি করব বলো? বল, যেই বৌমা ভাত দেয় না খেতে, ভিক্ষা করে যা অর্থ উপার্জন করে সেইগুলোকে সেই বৌমার আঁচলেই বেঁধে দিয়ে আসেন। তো এতে কি লাভ হচ্ছে? এতে লাভ হচ্ছে না, এতে আরো ক্ষতি হচ্ছে নিজেদের। কিরকম ক্ষতি? যেই জন আপনাকে কিছু দান করলেন, সৎপাত্রে ভেবে দান করেছেন, কিন্তু সেই দানটিকে আপনাকে সৎ কাজেই ব্যবহার করতে হবে। আপনি যদি সেটিকে অসৎ কাজে ব্যবহার করেন, তাহলে সেগুলোর দণ্ড আপনাকে ভুগতেই হবে, আপনাকে দণ্ড ভুগতেই হবে। বাস্তবিক হয়তো আপনাকে ভগবত সেবার জন্য 10টি টাকা আপনি কোথাও দিয়েছেন, বা আপনাকে কেউ দিয়েছে, এবার আপনি বা আমি মনে করলাম এটা তো আমাকে দিয়েছে, এবার সে কি জানতে পারবে আমি সেই অর্থ দ্বারা আমি কি করলাম? জানতে পারবে না তো।
আমি সেই যেখানে প্রয়োজন সেখানে না অসৎ কর্মে সেগুলোকে ব্যয় করলাম, কিন্তু পরক্ষণে আমাদের সেইগুলোকে ভুগতে হবে। আমার শ্রী গুরু মহারাজ বলেন, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, প্রভু তাহলে আমি এই যে এই পাঠের পশ্চাৎ প্রথমত ভাগবত বিক্রি হয় না, আর ভাগবত তো বিক্রি হয় না কদাপি কখনো, কিন্তু ভাগবত বিক্রি হয় না, কিন্তু আমাদের সাথে যারা দাদারা, যারা ভাইরা রয়েছেন বা আমাদের সহকর্মীরা যারা রয়েছেন, একটা ব্যবস্থা করতে হয়। সেখানে সাউন্ড থাকেন, ক্যামেরা থাকেন, বাদ্যযন্ত্র আদি থাকেন। তো সবারই তো দেখুন সংসার রয়েছে, প্রত্যেকেরই সংসার রয়েছে। তো তাদের তো সংসার, তাদের তো কর্ম এটি, সেটি তারা কর্ম করবেন। তার জন্য সেখানে সেই তাদের জন্য কিছু অর্থ নেওয়া হয়। কিন্তু প্রভু, আমি যেই বলে নিতে হচ্ছে আমাকে এখন, কারণ কলিযুগের জীব তারা সেই প্রয়োজনটা বা আপনি যেই মেহনতটি করলেন সেটি কিন্তু বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। প্রথম কয়েক জায়গায় এরকম, বেশ কিছু জায়গাতে এরকম হরিকথা করছিলাম সপ্তাহব্যাপী, সেখানে যা দিত নিয়ে নিতাম। কিন্তু সেখানে দেখলাম পরে আমার ঘরে পৌঁছানোর গাড়ি ভাড়াটাও নিজে থেকেই দিতে হয়। তো কয়েকবার করেছি সেই জায়গাতে, তিন চারবার করেছি সেখানে। হ্যাঁ, 3-4 বার সেখানে করলাম, নিজে থেকে দিয়ে করতাম। যাই হোক, কিন্তু দেখলাম সেখানে সেই জন সে একটা ব্যবসা আরম্ভ করে নিয়েছে। আমাদেরকে বা আমাদের গাড়ি ভাড়া দিতেও সেখানে খুব সংকোচ বোধ করে, কিন্তু এইদিকে সে কালেকশন করছেন করে আদি সে, যাই হোক, তারপর ধীরে ধীরে সেই জায়গাকার কথা এখন বন্ধই হয়ে গেছে। তো গুরু মহারাজ বললেন, দিদি যে এই পাঠ করে বা এই সংকীর্তন করে যে অর্থ পাবে, সেখান থেকে কিছু অংশ গোমাতার সেবায় আর কিছু অংশ সাধু সেবায় অর্পণ করবে। এখনো পর্যন্ত চেষ্টা করছি, দেখা যাক কতদিন তার সেই বাক্যটিকে রাখতে পারি। অতএব আমরা যদি এই কলিযুগে গুরুপাদ পদ্ম আশ্রয় না করে আমরা যদি এই নিজের জীবনধারাকে যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু হবে না। নামম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, হরিনাম সর্ব পাপকে ধূলিসাৎ করার মতো ক্ষমতা রাখেন। ধূলিসাৎ, একদম ধুলোর মিশিয়ে যাবে এই রকম ক্ষমতাও সে রাখেন। কিন্তু আমাদের সেই নাম করতে হবে। বলছে আমি নাম তো করি, বলছে ওরকম করে করলে হবে না, হরি নামও করতে হবে। আর নাম করে সেখানে আপনাকে নয়ন জলে বুক ভাসিয়ে হা গৌর হা নিতাই বলে ক্রন্দন করতে হবেন। বলছে আমি তো নামও করি, আবার যেই মুখে নামও করি সেই মুখে আমিষ আদি আহারও করি, তাহলে কাজ দেবে না? বলছে হ্যাঁ, সব কাজ দেবে। আপনি আপনার বাড়ির মধ্যে সেখানে টিভি, ফ্রিজ, এসি, বিভিন্ন প্রকার সুন্দর লাইট আদি সব কিছু লাগিয়ে রেখেছেন, সব কিছু সুন্দর বাড়ি করেছেন, কিন্তু আপনি সুইচ দাবাচ্ছেন, কিন্তু সেখানে লাইটও জ্বলে না, এসিও চলে না, পাখাও জ্বলে না, কিছুই হচ্ছে না। কেন? ওর কারণ হচ্ছেন, মুখ্য কারণ হচ্ছেন যে আপনাকে ইলেকট্রিক পোস্ট থেকে সেখানে ইলেকট্রিক সংযুক্ত করতে হবে, আপনি সেটি করেননি। যদি ইলেকট্রিক সেখানে সংযুক্ত না করেন তাহলে কি করে হবে? সেটা তো হবে না। আপনি যখনই সেই ইলেকট্রিক সংযুক্ত করলেন তখনই কিন্তু সেখানে লাইট জ্বললো, ফ্যানও চললো আপনার ঘরে। কথার তাৎপর্য হচ্ছে আপনি হরিনাম করছেন ঠিকই, কিন্তু সেই হরিনাম যদি গুরু প্রদত্ত হয়, বৈষ্ণব প্রদত্ত হয়, তাহলেই কাজ করবে, নচেত কিন্তু মুশকিল। সবই থাকবে, ভালো হবে, বলে তাহলে হবে না? বলছে হবে, কিন্তু খুব ধীরে ধীরে, অল্প। সেই নাম ভগবান তিনি কৃপা করবেন, কোন সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করাবেন আপনাকে, তৎপশ্চাৎ তারপরে কাজ করবেন সেখানে। কিন্তু আপনাকে আমাকে হরি নাম করে নিতেই হবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর বিশেষ বিলম্বও করব না। অনেক দেরি হয়ে গেছে আমাদের, আজ সকাল 10টা থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এবার ওখানেও রাতেও হয়ে যায় অনেক, একটু ব্যবস্থা করতে করতে। আর মায়েরও ইচ্ছা ছিলেন যে না, একটুখানি হরিকথা হোক, তাই আমরা সকলে মিলে কিছুক্ষণ হরিকথা আস্বাদন করলাম। আর আমরা কিছুক্ষণ দু একবার কীর্তন করে নিয়ে তারপরে হরিকথার বিশ্রাম করে দেব, কারণ প্রসাদ পেয়ে একটু বিশ্রামও করতে হবে। আবার সন্ধ্যায় আমাদের মহাপ্রভুর সেখানে সন্ন্যাস পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম, এবং সন্ন্যাসের পশ্চাৎ থেকে পুনরায় আমরা আজ গৌরসুন্দর তিনি কাটোয়া থেকে রাঢ়দেশ যাবেন, রাঢ়দেশ থেকে সেখান থেকে পুনরায় পাঞ্জুল, পুনরায় তিনি রাঢ়দেশ থেকে নিতাই চাঁদ তিনি এমন সেই লীলাটিকে তৈরি করবেন, যেই লীলার মাধ্যম দ্বারা যেন গৌর হরির কৃপা নবদ্বীপবাসীগণ যেন পান, বা গৌরের সেই গৌরের অদর্শনে নদিয়াবাসীগণ, গৌর ভক্তগণ যে ব্যাকুলতা হয়ে পড়েছিলেন, সেই ব্যাকুলতা যেন না হয়, তাই তাদের দর্শনের নিমিত্তে পুনরায় শান্তিপুরে আগমন হবেন। এবং শান্তিপুরে সেখানে আমাদের সচিমায়ের আগমন, নিতাই গৌর সীতানাথ তারা তিনজনে একাত্রিত হয়ে কীর্তন আদি করবেন। আরও অনেক লীলা বর্ণন রয়েছেন সেখানে, এবং অবশেষে মহাপ্রভু তিনি শ্রী জগন্নাথ দর্শন পর্যন্ত, এবং যতদূর মহাপ্রভু এগিয়ে নিয়ে যায় আমরা আস্বাদন করব। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সকলে মিলে একসাথে हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 श्री राधेश्याम निताई गौर हरि बोल। प्रत्येके उठे दाঁড়াবো শ্রীমদ্ ভাগবতজির আরতি গায়ন তৎপশ্চাৎ প্রত্যেকে হাতে হাতে প্রসাদ নিয়ে এবং সকলের প্রসাদের ব্যবস্থা কিন্তু আমাদের ললিতা মায়ের ওখানে প্রত্যেককে আমরা প্রসাদ পাবো। আর আরেকটি কথা, আজ একাদশী তিথি দেবোত্থান একাদশী। আর এই দেবোত্থান একাদশীতে চতুর্মাসে সেই দেবগণ যারা ভজন করতেন এবং ভগবানের শয়ন একাদশী থেকে, এবং আজ এই একাদশীতে শয়ন একাদশীতে হরির শয়ন হয়েছিলেন এবং দেবোত্থান একাদশীতে ভগবানের উত্থান হবেন, জাগরণ হবেন। এবং আজ কিন্তু তুলসী এবং শালিগ্রামের বিবাহ আদি রয়েছেন। সম্ভবত আমরা আমাদের কথা প্রসঙ্গ যতদূর পৌঁছায় তৎপশ্চাৎ সেখানে তুলসী এবং শালিগ্রামের বিবাহ আমরা প্রচেষ্টা করব আজ দর্শন করার। সেখানে বলে তুলসী শালিগ্রাম কি, একাদশী মহারানী কি, জয় জয় শ্রী রাধে। हे गिरिधर तेरे आरती बाके बिहारी तेरे आरती कुंज बिहारी तेरे आरती मोर मुकुट तेरे श्री चप सोहे चारी बंशी मेरो मन मोहे या बंशी
बोले श्री भागवत भगवान की जय। जय श्री कृष्ण जय चैतन्य जय श्री राधे। श्री कृष्ण चैतन्य।